পরিবারে শান্তি নেই। এখন এটা কোন ওষুধে ভালো হবে বলেন? বউর সাথে আপনার ঝগড়া, এটা কোন ওষুধে ভালো হবে? হ্যাঁ, তো এখন আপনি ধরেন ইনসিকিউরিটিতে ভুগতেছেন, আপনার নিরাপত্তা নেই, তাহলে এটা কোন ওষুধে ভালো হবে বলেন? রাত জাগা যে ক্ষতিকর, এটাকে আমি বলতেছি। ভোরে ওঠা যে ভালো, এটাকে আমি বলতেছি। রোদে যেতে হবে, ভিটামিন ডি যে দরকার, এটাকে আমি বলতেছি। রোজার মাধ্যমে যে এতগুলো রোগ ভালো, এটা কি সত্য? এটা সব কিছুর এভিডেন্স আছে। তাহলে এটাকে ইমপ্লিমেন্ট করছি না এখন। একটা নোবেল বিজয়ী একটা জ্ঞানকে কেন আমরা কাজে লাগাচ্ছি না বাস্তবে? গেল এক। ব্যায়ামের উপকারিতা আমরা জানি না, তাহলে সেটাকে কেন সঠিকভাবে ইমপ্লিমেন্ট করছি না? ব্যায়াম মানে তো হাঁটা না, এখানে কার্ডিওভাস্কুলার, তারপর হচ্ছে স্ট্রেংথ, এন্ডুরেন্স, ঠিক আছে, তারপর হচ্ছে যে আপনার ফ্লেক্সিবিলিটি, হ্যাঁ, তারপর হচ্ছে যে আপনার হাই ইন্টেন্সিটি ইন্টারভেল, অনেক রকম ট্রেনিং আছে, তাই না? তারপর স্ট্যাটিক আছে, কাইনেটিক্স আছে। তাহলে এগুলো কি আমরা আলাদা আলাদা করে রুগীদেরকে শেখাতে পারি না? এরপর হচ্ছে জাঙ্ক ফুড খারাপ, তো সবাই জানে, তাহলে কেন বাদ দিতে পারছি না? এটার বিষয়ে মানে এটা ইনফ্লামেটরি, সবাই জানে। আচ্ছা, শুধু আমরা ডাক্তাররা ছাড়া সবাই জানে, তাই না? তো এখন আসেন, বারবার খাওয়া যে ভালো না, এটা সবাই জানে। বেশি বেশি খাওয়া যে ভালো না, সবাই জানে। ইসলামে কি বলেছে? এক ভাগ খাও, ক্ষুধা লাগলে খাও, রোজা রাখো, একটা সময় না খেয়ে থাকো, ফাস্টিং অ্যান্ড ফিডিং একটা ব্যালেন্স করে চলো। রেক্সল ন্যাচারাল গ্লিসারিন সমৃদ্ধ, জীবাণু থেকে সুরক্ষার সাথে হাতও কোমল রাখে। এখন রাত জাগা যে ক্ষতিকর, এটাকে আমি বলতেছি। ভোরে ওঠা যে ভালো, এটাকে আমি বলতেছি। রোদে যেতে হবে, ভিটামিন ডি যে দরকার, এটাকে আমি বলতেছি। আমি তো জাস্ট সারা পৃথিবীর যত মণি মুক্তা হীরা জহরাতগুলোকে একত্রিত করে একটা মালা গেঁথেছি। এটা ধরেন উইম হফ একটা কাজ করছেন, ডক্টর জেসন ফাং কিছু কথা বলছেন, বেঞ্জামিন বিগম্যান কিছু বলছেন, এরিক বার্গ কিছু বলছেন, একবার্গ কিছু বলছেন, হ্যাঁ, মেসন কিছু বলছেন। এরকম নাম করা বড় বড় বিজ্ঞানী, গবেষক, বড় বড় ডাক্তার, যাদের চিকিৎসায় মানুষ ভালো হচ্ছে, সুস্থ হয়ে যাচ্ছে, তাদেরগুলোকে আমরা একত্রিত করে খাবার, ব্যায়াম, ঘুম, মানসিক প্রশান্তি, রোদ, ঘাস, হ্যাঁ, সামাজিক, আর্থিক, বুঝতে পারছেন, বিভিন্ন প্রেক্ষাপটকে একত্রিত করে পরিবারে শান্তি নেই। এখন এটা কোন ওষুধে ভালো হবে বলেন? বউর সাথে আপনার ঝগড়া, এটা কোন ওষুধে ভালো হবে? হ্যাঁ, তো এখন আপনি ধরেন ইনসিকিউরিটিতে ভুগতেছেন, আপনার নিরাপত্তা নেই, তাহলে এটা কোন ওষুধে ভালো হবে বলেন? হ্যাঁ, আপনি একটা ব্যবসায় লস খাচ্ছেন, এখন সব ব্যবসার অবস্থা খারাপ, তো এটা কোন ইয়ে দিয়ে হবে? আপনার ইনকাম নেই, পকেটে টাকা নেই, সেটা আপনি মানে সোশ্যাল সিকিউরিটি, এটা পার্ট অফ লাইফ না? তো এখন আমরা কি পারছি বলেন? কিন্তু আমি সাধারণ মানুষকে শুধু সচেতন করার চেষ্টা করছি, আর আপনাদের সবার সাহায্য সহযোগিতা কামনা করছি, হ্যাঁ, যে এই মেসেজগুলোকে ডিসেমিনেট করার জন্য, এই নলেজগুলোকে মানুষের ভিতরে ছড়ানোর জন্য, মানুষকে অ্যাওয়ার করার জন্য। আমাদের মেইন টার্গেট হচ্ছে টু এম্পাওয়ার দ্য পেশেন্ট, সাধারণ মানুষকে এম্পাওয়ার করা বাই গিভিং প্রপার নলেজ, যেটা দিয়ে সে নিজেকে অন্তত কীভাবে সুস্থ রাখতে পারবে, ওষুধ মুক্ত রাখতে পারবে, এই কনফিডেন্সটা যেন তার হয়।